এই গাছটা আমার জীবনের সব কথা জানে। যখন কেউ শুনেনি, তখন এই গাছের নিচেই বসে কেঁদেছি। ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি বড় হব, সংসারে সুখ আনব। আজ বয়স বাড়ল, স্বপ্নগুলো ছোট মানুষ ভাবে আমি শক্ত। কেউ জানে না এই বুকের ভেতর কত ভাঙা শব্দ জমে আছে। দিন শেষে যখন ঘরে ফিরি, স্ত্রীর চোখের দিকে তাকাতে ভয় লাগে, কারণ সে প্রশ্ন করে না, তার নীরবতাই আমাকে মেরে ফেলে। কখনো কখনো মনে হয় এই অভাবটাই আমার পরিচয় হয়ে গেছে। মানুষ আর আমার নাম জানে না, জানে এই লোকটা গরিব, আমি শক্ত হতে চাই। কিন্তু প্রতিদিন এই দারিদ্র্য আমাকে ভেঙে দেয়। গাছটার দিকে তাকালে আমার হিংসা হয়। ও কিছু চায় না, তবুও সবাই তাকে ছায়া দেয়। আর আমি শুধু চেয়েছি পরিশ্রমের দাম। কিন্তু ভাগ্য আমার দরজায় আসেই না। গি স্ত্রী আমার দিকে তাকিয়ে থাকে, আমি চোখ নামিয়ে নিই, কারণ আমার চোখে উত্তর নেই। অনেক মনে মনে কথা বলেছি, এখন বাড়ির দিকে যাই। বাড়িতে যেতে লজ্জা লাগছে, আজও কিছু হলো না। এখন গিয়ে দেখি আর কি করব। ভেলা নেমে গেছে, আর সময় নেই। এখন গিয়ে কি বলবো? কি গো, আজও কি কোনো উপায় করতে পারলে না? এভাবে আর কতদিন পার হবে? তোমাকে বলেছিলাম জমিদার মশাই এর কাছে যাওয়ার জন্য, কিন্তু তুমি তো আমার কথা শুনো না। এখন কি না খেয়ে থাকবো? তুমি একটা ব্যবস্থা করে দেখো। তোমার কথা বুঝতে পারছি গিন্নি, কিন্তু তুমি তো জানো আমি চেষ্টা কম করিনি। আর তুমি যে বললে জমিদারের কথা, জমিদারের কাছে আমি গিয়েছিলাম, কিন্তু তার কোনো দেওয়ার মতো কাজ নেই। এখন আমার বয়স হয়ে গেছে, তাই আমাকে সবাই কাজে নেয় না। কি করব কিছুই বুঝতে পারছি না। এখন আমরা কি না খেয়ে দিন কাটাতে হবে? চিন্তা করো না, তুমি দুর্বল হয়ে গেলে আমাদের কি হবে? এত চিন্তা করো না। তুমি দেখো একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু মন শক্ত রেখো। এখন ঘরে তেমন কিছু নেই, তোমাকে যে খেতে দিব তুমি কাল। সেটা নিয়ে তুমি চিন্তা কর না, তুমিও তো কিছু মুখে দাওনি। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। যদি একটা সোনার ডিম পাড়া মুরগি একটা পেতাম, সে ডিম পারত আর সেটা বেচে আমরা অনেক টাকার মালিক হতাম। তখন আমাদের আর অভাব থাকত না। এই অভাবের সংসার চালাতে পারছি না। কোনো দিন যে এই অভাব শেষ হবে আর সুখের দেখা পাব। এসব তুমি কি বলছো? এসব কথা আমরা গল্পে শুনেছি, বাস্তবতা কঠিন। সোনার ডিম পাড়া মুরগি সেটা গল্পে ঠিক, বাস্তবে এটা হয় নাকি? আর যদিও থাকে, তারপরও কি তুমি সেটা পাবে? আরও কত লোক আছে যারা এই সোনার ডিম পাড়া মুরগি নিয়ে যায়। আরে কাল আমি গিন্নির সাথে সোনার ডিম পাড়া মুরগি কথা বলেছিলাম, আজ দেখি সেটা আমার চোখের সামনে। এটা আমি বিশ্বাস করতে পারছি না। এটা কি সত্যি? আর এত বড় সাধারণ মুরগি হতে পারে না। আমি যেটা ভাবছি সেটাই। আর আমাদের কোনো অভাব থাকবে না। আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। তুমি অনেক ভাগ্যবান লোক, তুমি আমার দেখা পেয়েছ। আমি প্রতিদিন একটা করে ডিম পারি, তা আবার সোনার। এর জন্য আমাকে সব লোকেরা চায়, কিন্তু পায় না। আমি তাদেরকে আমার সোনার ডিম দেই, যে লোকেরা ভালো। আমিও তাই দেখছি। আমি স্বপ্ন দেখেছি মনে হচ্ছে। আমি অনেক অভাবী একটা লোক, ঠিক মতো খাবার খেতে পাই না। এখন তুমি যদি আমাকে সোনার ডিম দাও, তাহলে সেটা বিক্রি করে আমার সব প্রয়োজন মেটানো যাবে। তুমি কি আমার সাথে থাকবে? আর আমি তোমাকে আমার ঘরে রাখব, আমি যেখানে থাকি। আমি তোমার কাছে এসেছি তোমাকে সোনার ডিম পেড়ে দেওয়ার জন্য। যদি তুমি সব সময় ভালো আচরণ সবার সাথে করো, তাহলে আমি তোমার কাছে থাকব। আর যদি তুমি খারাপ পথে চলে যাও, তাহলে আমি তোমার সাথে থাকব না। আর তুমি আমার কাছ থেকে সোনার ডিম পাবে না, এটা যদি তুমি করো। আরে না না, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এখন যদি তুমি মুখ ফিরিয়ে চলে যাও, তাহলে কি হবে? তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমার সংসারে অভাব লেগেই থাকে, কোনো কাজ পাই না, অনেক চিন্তায় আছি। আমি কল্পনা করতাম যদি আমার একটা সোনার ডিম পাড়া মুরগি থাকত, যা আজ আমি পেয়ে গিয়েছি। এখন তুমি আমার। ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখবে। তুমি লোভ করে কিছু করলে আমি তোমাকে সোনার ডিম দেব না, কারণ আমি লোভী লোকের সাথে থাকি না। যদি তুমি লোভ করো, তাহলে আমি চলে যাব, এটা তুমি মনে রাখবে। আর আরেকটা কথা, তুমি কাউকে বলো না আমি যে সোনার ডিম পারি, এটা তুমি কাউকে বলো না। আরে না, আমি কাকে বলবো? আর এটা যদি কাউকে বলি, সবাই তোমাকে দেখতে আমার বাড়িতে বের করবে।
তাহলে আমি বলবো কেন? আর তুমি যখন আমাকে বলতে না করেছ, তাহলে আমি কাউকে বলবো না। আমি চাই তুমি আমাকে সোনার ডিম পেড়ে দিবে, আর আমার সংসারের অভাব কিছু হলেও কমবে। আমি তোমার পরিবারের অভাবের কথা জানি, তাই তোমাকে খুঁজে তোমার কাছে চলে এসেছি। আর আমি চাই তোমাকে প্রতিদিন একটা করে সোনার ডিম পেড়ে দিব, আর তোমার পরিবারের অভাব দূর করার চেষ্টা করব। আমি চাই এই পরিবারের অভাব দূর করে দেওয়া। দেখি কি করতে পারি। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। এ দেখি সোনালী মুরগ। এর আগে আমি এত বড় মুরগি দেখিনি। এ দেখি স্বপ্নের মতো। এটা কি সোনার ডিম পারে? আর আমাদের অভাব থাকবে না, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। আমাদের অভাবের দিন শেষ হবে, আমরা আরাম আয়েসে জীবন কাটাবো। এখন বিষয় হলো, তুমি কি করে এই সোনার ডিম পাড়া মুরগি আনলে? না, আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজে থেকে চলে এসেছি। তোমাদের অভাবের সংসার আমি জানি, আমি তা দেখেছি, তাই আমি তোমার বাড়িতে চলে এসেছি। আগে এক বাড়িতে ছিলাম, তারা আমাকে পেয়ে লোভী হয়ে গিয়েছি, তাই আমি সেখান থেকে চলে এসেছি। তোমরা আবার আমাকে পেয়ে লোভী হয়ে যেও না। এটা কি বলছো? আমরা এত লোভী না, আমাদের পরিবারের খাবারের অভাব, তাই তুমি আমাদের একটা করে সোনার ডিম পেড়ে দিবে, আর সেটা থেকে আমি বিক্রি করে আমাদের পরিবারের অভাব দূর করব। এই অভাব আমাদের অনেক কষ্ট দিচ্ছে, খাবারের অভাব অনেক বেশি কষ্ট দেয়। কোথাও কাজ মিলে না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুমি এটা ভেবো না, আমরা এত লোভী না। আমরা তোমার কাছ থেকে সোনার ডিম পেলে সেটা বিক্রি করে আমাদের পরিবারের অভাব দূর করব, এটাই অনেক। আর লুভ করে কি করব? আর লুভী হলে তো তুমি আমাদের কাছ থেকে চলে যাবে। অনেক দিন হলো ভালো মন্দ কিছু খাই না। তুমি সোনার ডিম পারবে, আর সেটা বিক্রি করে আমাদের পরিবারের অভাব দূর করব। তুমি সোনার ডিম পাড়া মুরগি, তোমাকে কোথায় জায়গা দিব আমি কিছু বুঝতে পারছি না। এখন আমাদের এই বাঙ্গা ঘরে তুমি থাকতে পারবে কিনা জানি না। এখন তুমি এখানে থাকতে পারো, আমরা না হয় বাইরে থাকব। তুমি আমাদের সোনার ডিম পাড়া মুরগি, তুমি ভালো জায়গায় থাকো। এখন তোমার কি আমাদের এই ঘর পছন্দ হয়েছে? আমাকে তোমার নিজের ঘরে থাকার জন্য থাকতে দিয়েছো, আমি অনেক খুশি। এখন আমি এই ঘরে থাকব। এই ঘর আমি পছন্দ করেছি। আরেকটা কথা, আমি এই ঘরে থাকলে তোমরা কোথায় থাকবে? তোমাদের এত ভালোবাসা দেখে আমি অনেক খুশি হয়েছি। সেটা বিষয় নয়, তুমি আমাদের জন্য এত কিছু করবে, আর আমরা কি তোমার জন্য কিছু করব না? এটা কেমনে হয়? তুমি আজ থেকে এখানেই থাকবে, আমরা না হয় বাইরে কোথাও থাকব। সেই ছোটবেলায় শুনেছি সোনার ডিম পাড়া মুরগি কথা, আজ তা নিজের চোখে দেখলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি। আমি জানি তোমাদের আমাকে বিশ্বাস করতে কিছুটা কষ্ট হচ্ছে। আমি এর আগে যার বাড়িতে গিয়েছিলাম সে আমাকে ঠিকভাবে চিনতে পারেনি, তারপর সে আমাকে আস্তে আস্তে চিনতে পেরেছে। এমনটা হওয়া স্বাভাবিক, তাই চিন্তা কর না। আমি প্রতিদিন ডিম পেড়ে দিব, আর তোমাদের অভাব দূর করার চেষ্টা। আমিও গিন্নির সাথে একমত। আমরা সেই ছোটবেলায় শুনেছি যে সোনার ডিম পাড়া মুরগি কথা, আজ তা সামনে থেকে দেখতে পেরে আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এখন আমাদের মনে একটাই আশা, তুমি আমাদের প্রতিদিন আমাদের সোনার ডিম পেড়ে দিবে, আর তা বিক্রি করে আমাদের পরিবারের অভাব দূর করব। আমি আজ অনেক কথা বলতে চাই, কারণ সারা জীবন আমি শুধু চেয়েছি, কিন্তু কখনো নিজের সাথে কথা বলিনি। ছোটবেলায় ভাবতাম একদিন বড় হব, টাকা থাকবে, আর কষ্ট থাকবে না। কিন্তু বড় হয়ে বুঝলাম কষ্ট শুধু রূপ বদলায়, শেষ হয় না। আমি গরিব ছিলাম, সেটা আমার দোষ না, কিন্তু গরিব থেকেও যে শান্ত থাকা যায় সেটা আমি শিখিনি। এই ঘরটা দেখছ, এই ভাঙা দেয়াল, এই পুরনো খাট, একসময় এগুলোর মধ্যেই আমার সুখ ছিল। কিন্তু ধীরে ধীরে আমার চোখ বদলাতে শুরু করল। আমি আর যা ছিল তা দেখতে পারতাম না, আমি শুধু দেখতাম আমার কি নেই। তারপর এই মুরগিটা এলো, প্রতিদিন একটা ডিম মানে একদিনের ভাত, একদিনের আশা। কিন্তু মানুষ আশায় বাঁচে না, মানুষ লোভে মরে। আমি ভাবলাম একটা ডিম কেন, ভেতরে নিশ্চয়ই অনেক সোনা আছে কি। এই ভাবনাটাই আমার সবচেয়ে বড় শত্রু ছিল। আমি ভুলে গিয়েছিলাম যে জিনিস প্রতিদিন দেয় সেই জিনিসটাই আসল আশীর্বাদ। আমি তাড়াহুড়া করেছি, চাওয়া না। লোভ মানে যা আছে তাকে অসম্মান করা। আমি যখন বেশি চাইলাম তখন আমি কম হয়ে গেলাম। এই সোনার ডিম আমাকে বড় করেনি, এটা আমাকে আয়নায় দাঁড় করিয়েছে। আজ নিজের চোখে নিজেকে দেখছি, একজন মানুষ যার অভাব ছিল না, কিন্তু কৃতজ্ঞতা ছিল না।
আমার বউ চুপচাপ সহ্য করেছে, একটা কথাও বলেনি, কারণ সে জানত সময় একদিন আমাকে কথা বলাবে। আজ যদি কেউ এই কথা শোনে, সে গরিব হোক বা ধনী, আমি তাকে শুধু একটা কথাই বলব, যা আজ আছে তা যদি ধরে রাখতে পারো তাহলেই কাল আসবে, আর যদি আজই সব চাও তাহলে কাল শূন্য হবে। আমি আর বেশি চাই না, আমি শান্তি চাই, আর শান্তি আসে অল্পে সন্তুষ্ট থাকতে পারলে। মুরগিটার দিকে তাকায়। তুই আমার জন্য সোনা না, তুই আমার শিক্ষা। আজ এই গল্প এখানেই শেষ, কিন্তু এই শিক্ষা আমার সাথে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি চাইতাম বাঁচতে, পরে আমি চাইতে শুরু করলাম জিততে। আমি অন্যের দিকে তাকাতে শুরু করলাম, দেখলাম ওর ঘর বড়, ওর কাপড় ভালো, ওর হাঁটা আলাদা, আর তখনই আমার নিজের জিনিসগুলো আমার চোখে ছোট হয়ে গেল। এই মুরগিটা প্রতিদিন আমার দিকে তাকাত, আমি তাকাতাম না, আমি শুধু ভাবতাম এর ভেতরে আর কি আছে। মানুষ যখন প্রশ্ন করতে শেখে, কৃতজ্ঞতা না রেখে